সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মাস্টার্সের যে তোমাদের কেমিস্ট্রি অফ পলিমার অ্যান্ড বায়োপলিমারের প্রথম ক্লাস নিয়েছিলাম, সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাসটি নিচ্ছি। আজকে তোমাদেরকে অ্যাডভান্সড পলিমেরিক ম্যাটেরিয়ালসের কয়েকটি ম্যাটেরিয়ালস সম্পর্কে ধারণা দিব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে। চলো তাহলে ক্লাসটি শুরু করি। আজকে অ্যাডভান্সড পলিমেরিক ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা মূলত পড়ব UHMWPE, LCP এবং TPE। TPE সম্পর্কে একটুখানি তোমাদেরকে আগের ক্লাসে বলা হয়েছিল। দেখো, UHMWPE এর ফুল ফর্ম হচ্ছে আল্ট্রা হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন। তাহলে বোঝা যাচ্ছে এটা মূলত পলিইথিলিনেরই একটি বিশেষায়িত রূপ। তার মানে এটার মলিকুলার ওয়েটটা একটু বেশি হবে। আর এটা উদ্দেশ্য নিশ্চয়ই এটা আর একটু ভিন্ন পারপাজে ইউজ করা। আচ্ছা, UHMWPE হচ্ছে linear polymer polyethylene has a branching chain loosely contained in one chain. মলিকুলার ওয়েটটা হবে 2 থেকে 6 মিলিয়ন। নরমালি 20,000 থেকে 30,000 থাকে নরমাল যে পলিইথিলিন, সেটাতে থাকে 20,000 থেকে 30,000, কিন্তু UHMWPE তে 2 থেকে 6 মিলিয়ন পর্যন্ত এর মলিকুলার ওয়েটটা থাকে। ডিউ টু হাই মলিকুলার ওয়েট শোজ সুপেরিয়র প্রপার্টিজ, সেটা মানে এটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটার আসলে কিছু সুপেরিয়র প্রপার্টিজ থাকবে। দেখো এটার স্ট্রাকচারটা দেখো, এই যে কার্বন আর হাইড্রোজেন, এটার স্ট্রাকচারটা দেখো। আচ্ছা, এরপরে দেখো এটার ফিজিক্যাল প্রপার্টিজটা আমরা একটু দেখি। এটার মলিকুলার ওয়েট যেটা সেটা বলা হলো নরমাল HDP যে হাই ডেনসিটি পলিইথিলিনের থাকে 0.05 থেকে 0.2, আর UHMWP থেকে 2 থেকে 6। দেখো মেল্টিং পয়েন্ট 130 থেকে নরমাল যেটা HDP হাই ডেনসিটি যেটা পলিইথিলিন 130 থেকে 137, এটার মেল্টিং পয়েন্ট 125 থেকে 135। ডেনসিটি 0.95 থেকে 0.96, এটার 0.93 থেকে 0.94। টেনসাইল ইল্ড এটা 26 নরমালের 26.2 থেকে 33.1, এটা থাকে 19.3 থেকে 23। এলংগেশন এট ব্রেক দেখো এটা 10 to 1200, এটা 250 থেকে 450। টেনসাইল মডুলাস 400 থেকে 4000, আর UHMWP এর ক্ষেত্রে 600 থেকে 1500। ইজোড ইম্প্যাক্ট এটা অতটা ইম্পর্টেন্ট নয়। শো হার্ডনেসটা 67 থেকে 73, এটা থাকে 60 থেকে 65। আমরা এখন UHMWPE এর কয়েকটা প্রপার্টিজ দেখব। প্রথম হচ্ছে ওয়্যার প্রপার্টিজ। UHMWPE used as bearing surface for artificial joints। এটা আসলে এর মূল ব্যবহার যেটা আর্টিফিশিয়াল জয়েন্টের ক্ষেত্রে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে হাই টাফনেস, এটা অনেক বেশি টাফ। লো ফ্রিকশন কোএফিসিয়েন্ট, এটা খুব সহজে মানে হয় না, ফ্রিকশনটা অনেক কম। লো ওয়্যার ইন বডি। If wearing occurs, the generated particles can cause adverse cellular effects. Coefficient of friction is very low compared to other materials. Fatigue properties টা আমরা একটু দেখি। Flaking type of wear or delamination is observed. Delamination টা এটা এখানে দেখা যায়। Initiated by high stress in subsurface. এটা সাবসারফেসে অনেক হাই স্ট্রেস কন্টেইন করতে পারে। লিড টু ক্র্যাকিং, ক্র্যাক হতে পারে, যেহেতু অনেক মানে অনেক বেশি এটার ক্যাপাসিটির বাইরে চলে গেলে আসলে ক্র্যাক করতে পারে। বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশন, এখন আমরা এটা অ্যাপ্লিকেশন দেখবো। এটা মূলত আসলে এই যে মানুষের বিভিন্ন অঙ্গের যে জয়েন্ট, সেই জয়েন্টের এখন তো অনেক উন্নত হয়েছে চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা বিজ্ঞানের যে জয়েন্টের পারপাজে ওইখানে আসলে এই UHMWP এই পলিমারে ব্যবহার করা হয়ে থাকে। পলিইথিলিন has been used as the bearing material in total joint prosthesis। দেখো হিপ জয়েন্টের ক্ষেত্রে, নি জয়েন্টের ক্ষেত্রে, অ্যাঙ্কেল জয়েন্টের ক্ষেত্রে, শোল্ডার, এলবো, রিস্ট, বিকজ অফ ইউনিক ম্যাটেরিয়াল প্রপার্টিজ। কি কি? লো ফ্রিকশন কোএফিসিয়েন্ট, হাই রেজিস্ট্যান্স টু ওয়্যার, হাই ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স, আর হাই ডাক্টিলিটি। এই কয়েকটা হচ্ছে এর মূল বৈশিষ্ট্য,
যার কারণে আমরা এটাকে বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনে ব্যবহার করে থাকি। দেখো এই যে বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশন, ভালো করে খেয়াল করো, এই যে আমাদের কোমরের যে জয়েন্ট, এই যে এই জিনিসটা, এই যে প্লাস্টিক, কিন্তু এই জিনিসটা প্লাস্টিক, উপরে কিন্তু মেটাল, মানে হাড়ের উপরে কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করা হচ্ছে, তারপরে কিন্তু ওই মেটালটা মূলত দেয়া হচ্ছে। সেম এই যে দাঁতের, এটা দাঁত না, এটা ওই জয়েন্টটাই বোঝানো হচ্ছে, কোমরের ওই জয়েন্টটা। এই যে দেখো নি জয়েন্ট, তারপরে যে পায়ের গোড়ালি, হাঁটু, এই সব ক্ষেত্রেই কিন্তু মেটাল ব্যবহার করা হয়, এবং সেই মেটালের নিচে হাড়ের সাথে তো আর মেটাল লেগে থাকলে অনেক ইনফেকশন হতে পারে, আর এই জিনিসটা আসলে তার উপরে একটা দুটার মধ্যে একটা সমন্বয় করে আসলে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে দেখো এলসিপি, লিকুইড ক্রিস্টাল পলিমার। লিকুইড ক্রিস্টাল পলিমারের ক্যারেক্টারিস্টিক্স কি? These are a class of aromatic polymer. Aromatic polymer এটা extremely unreactive and inert. এটাই কিন্তু এটার মূল সুবিধা, এটা সহজে রিঅ্যাকশন করে না এবং এটা নিষ্ক্রিয়। হাইলি রেজিস্ট্যান্ট টু ফায়ার, এবং আগুনের প্রতি এটা অনেক বেশি রেজিস্ট্যান্ট। লিকুইড ক্রিস্টালিনিটি ইন পলিমার্স ক্যান বি অবটেইনড বাই ডিসলভিং ইন আ সলভেন্ট। এই লিকুইড ক্রিস্টালিনিটি পাওয়া যায় একটা সলভেন্টের মধ্যে ডিসলভ করে, অথবা হিটিং অ্যাবভ মেল্টিং ট্রানজিশন পয়েন্টের উপরে এটাকে হিট করে। খেয়াল করো, এটা হচ্ছে মূলত এলসিপি। তার গঠনে সাইড চেন দেখা যায় এবং ডেনড্রাইট দেখা যায়, এটা জাস্ট গঠনটা দেখানো হয়েছে। এখন দেখো অ্যাডভান্টেজ অফ লিকুইড ক্রিস্টাল পলিমার। এই যে লিকুইড ক্রিস্টাল পলিমার আমরা বলছি, এটা একটা স্পেশাল টাইপের পলিমার। তো এই পলিমার বেনিফিটটা কি? হাই হিট রেজিস্ট্যান্স, ফ্লেম রিটার্ডেন্সি, আগুনে প্রতিরোধক, এন্ড লো স্মোক, কম ধোঁয়া তৈরি করে, গ্যাস ব্যারিয়ার, কেমিক্যাল রেজিস্ট্যান্ট, বিক্রিয়া করে না, লো ওয়াটার অ্যাবজর্বেন্সি, ওয়াটার অ্যাবজর্বেন্সি খুবই কম, লো আউট গ্যাস, ওই যে আগে বলা হয়েছে অ্যারোমেটিক গ্রুপ। আর লিকুইড ক্রিস্টালিনিটি দেখো হাই স্ট্রেংথ এন্ড স্টিফনেস, লো মেল্ট ভিসকসিটি, হাই প্রসেসেবিলিটি, খুব সহজে প্রসেস করা যায়, ডাইমেনশন ভালো। এরপরে দেখো ভাইব্রেশন অ্যাবজর্ব করতে পারে, মানে শব্দ অ্যাবজর্ব করে ফেলতে পারে, শব্দ করে না, মেটাল যেরকম শব্দ করে এটা শব্দ করে না। থার্মাল কন্ডাক্টিভিটি আছে। আমরা আবার দেখে নিব অ্যাডভান্টেজ অফ এলসিপি কি, আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে হাই হিট রেজিস্ট্যান্স, ফ্লেম রিটার্ডেন্ট, কেমিক্যাল রেজিস্ট্যান্স, আগে আমরা দেখলাম ওগুলোই মূলত। আর ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে ফর্ম উইক ওয়েল্ড লাইন্স, হাইলি অ্যানিস্ট্রপিক প্রপার্টিজ, ড্রাইং রিকোয়ার্ড বিফোর প্রসেসিং, মানে কিছু প্রতিবন্ধকতা আছে এটার প্রসেসিং এর ক্ষেত্রে। হাই জেড অ্যাক্সিস থার্মাল এক্সপানশন, মানে সব ধরনের থার্মাল এক্সপানশন না হলেও জেড অ্যাক্সিস থার্মাল এক্সপানশনের ক্ষেত্রে এটা অতটা উপযোগী নয়। খেয়াল করো অ্যাপ্লিকেশনটা দেখো, এটা সোপ তৈরিতে ব্যবহার করা হয়, কন্ডাক্টিং ফোম, এই যে আর্টিফিশিয়াল ফোম টোম তৈরি করে এগুলোতে ব্যবহার করা হয়। হিট সেন্সিটিভ ক্যামেরা ইউজ লিকুইড ক্রিস্টাল স্ক্রিন, মানে যে ক্যামেরাগুলো অনেক বেশি তাপ প্রতিরোধক কাজে ব্যবহার করা হয় সেগুলোর স্ক্রিনের উপর লিকুইড ক্রিস্টালের প্রোটেক্টর লাগানো হয়। আরো একটা অ্যাপ্লিকেশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কেভলার দ্য মোস্ট ওয়াইডলি ইউজড বডি আর্মর, মানে এই যে ইজ মেড আপ, কারণ এটা হচ্ছে হিট প্রতিরোধক বলা হয়েছে, এজন্য এটা এই যে সৈনিকদের বা যারা তাপে কাজ করবে তাদের যে বডির যে জ্যাকেট টাইপের তৈরিতে এই এলসিপিটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব থার্মোপ্লাস্টিক ইলাস্টোমার, টিপিই অথবা টিপিও বলা হয়, টিও বলা হয়, টিইএস ও বলা হয়, টিপিইএস ও বলা হয়। There are a class of copolymers or a physical mix of polymers which consist of materials with both thermoplastic and elastomeric. এটা খেয়াল রাখবা, এটা থার্মোপ্লাস্টিক এবং ইলাস্টোমেরিক দুইটা প্রপার্টিজই বহন করে। Sometimes referred to as thermoplastic rubber, আবার এটাকে কখনো কখনো থার্মোপ্লাস্টিক রাবারও বলা হয়। দেখো প্রপার্টিজ অফ টিপি, হাই ইলাস্টিক প্রপার্টিজ, thermoplastic elastomer polymers is a weaker dipole or hydrogen bonded, high molecular weight, high strength due to vulcanization, vulcanization-এর ফলে এটার স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যায়। ইউজ দেখো কমন ইউজেস কি, বিল্ডিং অ্যাজ সিলিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় সিল করার কাজে, প্রিপেয়ারিং নাইলন প্রস্তুতিতে ব্যবহার করা হয়, টায়ারে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, টায়ার তো খুবই গুরুত্বপূর্ণ, ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, গ্যাসকিটের ব্যবহার আশা করি তোমরা জানো, সেই কাজেও এটা ব্যবহার করা হয়। দেখো এখানে কিছু দেওয়া হয়েছে, দিস ম্যাটেরিয়ালস ফাইন্ড লার্জ অ্যাপ্লিকেশন
ইন অটোমেটিভ ইঞ্জিন যেগুলো আর কি এগুলোতে ব্যবহার করা হয় এবং হাউসহোল্ড পারপাজেও ব্যবহার করা হয়। এই যে নিচে বিয়ারিং পারপাজে দেয়া হয়েছে, টিপি ইজ কমনলি ইউজড টু মেক সাসপেনশন এটা বিয়ারিং না, বুশিং ফর অটোমেটিভ পারফরম্যান্স, বুশ যেটাকে বলা হয়। অ্যাপ্লিকেশন বিকজ অফ ইটস গ্রেটার রেজিস্ট্যান্স টু ডিফর্মেশন, মানে এটা অনেক সহ্য করতে পারে, ডিফর্ম হয় না সহজে। when compared to regular rubber bushing, রেগুলার রাবার বুশিং এর চেয়ে এই যে টিপি যেটা কম্বিনেশন এটা অনেক বেশি ডিফর্মেশনটা সহ্য করতে পারে। এই যে দেখো আরেকটা অনেক গুরুত্বপূর্ণ ইউজ, অ্যাডহেসিভ পেইন্টস, যেমন এই যে গাড়ির উপরের যে কোটিং এটা কিন্তু টিপিই ব্যবহার করা হয়, টিপিই গুলো এই কোটিং হিসেবে ব্যবহার করা হয়। আবার কেবল ইনসুলেশন, এই যে আমরা যে কারেন্টের তারগুলো ব্যবহার করি তার উপরের যে ইনসুলেশন দেয়া হয় সেটার ক্ষেত্রেও টিপিই ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের অ্যাডভান্স কিছু পলিমেরিক ম্যাটেরিয়াল। আরো অনেক অ্যাডভান্স পলিমেরিক ম্যাটেরিয়াল আছে, তোমরা এগুলো সম্পর্কে এবং আরো কিছু সম্পর্কে ডিটেইল পড়বে, তোমাদের সিলেবাসে এই কয়েকটি ছিল। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।